আপু তাকে ছোট ভাই বলে ডাকতো। ও আপুকে বড় আপু বলে ডাকতো। তো ও আপুর সাথে কথা বলতো, আসতো যেত আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িটা ছিল একদম ফাঁকা রাস্তার পাশেই। তো ও কলেজে যাওয়ার সময় যখন আপুর সাথে কথা বলতো, আমি দূর থেকে ওকে দেখতাম। তখন আমি ক্লাস 6 এ পড়ি। আসলে তখন আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। ও তখন ইন্টারে পড়ে। তো আমাদের এখান দিয়ে যাইতো, আপুর সাথে কথা বলতো। আবার অনেক সময় আমাদের বাড়িতেও আসতো। তো ও যে আমাকে পছন্দ করে সেটা আমি জানতাম না এবং আমার আফুও জানতো না। তো আপু অনেক সময় ওর নাম অনেক সুনাম করতো, ও অনেক ভালো, ও অনেক ওই সে অনেক কথা বলতো। তো আমার কাছে খুব ভালো লাগতো। আমি ছোট হলেও কেন জানি ওর প্রতি আমার একটা অন্যরকম একটা টান ছিল। ওকে দেখলে কেন জানি আমার খুব ভালো লাগতো। আমি খুবই মানে ও যখন আমাদের বাড়িতে আসতো আমি খুবই খুশি হতাম। কেন খুশি হতাম সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতো। তো এভাবে করতে, করতে আমাদের প্রায় অনেক দিন চলে গেছে। ও আমার দিকে মানে আর চোখে তাকাইতো। ও আমাকে বলতো, "কেমন আছিস? কি করছিস?" এভাবে আমার সাথে কথা বলতো। পরে বলতে, বলতে একদিন ও আমাকে আমার আফু ছিল না তখন ও আমাদের বাড়িতে আসে। আর আসার পরে ও আমাকে বলে যে, "আমি তোকে অনেক লাইক করি। তোকে আমি অনেকদিন থেকে তোকে ফলো করতেছি। কিন্তু আমি তোকে কিছু বলতেছি না ভয়ে যদি আবার তোর আপু জেনে যায়।" পরে আমি বলছি, "কি বলছেন ভাইয়া?" আমি তো ভিতরে, ভিতরে অনেক খুশি। কিন্তু ওকে বলছি, "আরে লজ্জা আমি কথা বলি না।" পরে আমি বলছি, তো ও আমাকে একটা নাম্বার দিয়ে গেছে যে ফোনের নাম্বারটা ও লিখি আমাকে দিয়ে গেছে। দেওয়ার পরে নাম্বারটা আমার কাছে আমি রেখে দিছি অনেক খুশি। তারপরে আমি যখন স্কুলে গেছিলাম, স্কুলে যাওয়ার পরে আমার বান্ধবীদের সাথে আমি কথা বলি, ওদেরকে বলি যে, "এমনি, এমনি ও আ এই ছেলে এমনি, এমনি বলতেছে।" পরে আমার বান্ধবীরা তো অনেক খুশি বলতেছে, "কি বলছিস? আমাদেরকে মিষ্টি খাওয়াবি ও।" তখন তো সবাই আসলে ছোট আর আবেগেই তখন এই কাজগুলো করে ফেলে। আর এটা আসলে একটা আবেগ যে আবেগের কারণে মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়। আসলে অনেক সময় আমরা আমাদের ওই বয়সটা যে এত খারাপ সেটা আমরা আসলে বুঝি না। যখন আমাদের বয়স হয় তখন আসলে বুঝা যায় আরকি যে ওই সময় আমি আসলে এটা ভুল করছিলাম। তো এগুলো আসলে করতে, করতে যখন ও আমাকে বলছি তো কল দেওয়ার জন্য। পরে আমি ভয়ে, ভয়ে কল দিচ্ছি না যে কল দিলে জানি আবার কি হয়? যদি কে ধরে আমি কি বলবো? ১ম তো কিছুই জানতাম না। পরে ওর সাথে আমার রিলেশন হয়। ওকে আমি ফোন দিই একদিন। ফোন দেওয়ার পরে ও আমাকে বলতেছে, "হ্যাঁ, আমি জানি তুমি ফোন দিবে।" তখন তো আমি অনেক ভয় পেয়ে গেছি যে ও কিভাবে জানে আমি ফোন দিব? তো পরে আমি বললাম যে, "আপনি কিভাবে জানেন আমি আপনাকে ফোন দিব?" বলছে যে, "তুমি আমাকে ফোন দিবা আমি জানি। কারণ আমি তোমাকে নাম্বার দিয়ে আসছি। তুমি আমাকে ফোন দিবা না, এটা কোনো কথা?" তখন থেকে ওর সাথে আমার সাথে রিলেশনটা হয়। তখন ও আমাদের বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় আমি জানালা দিয়ে তাকিয়ে থাকতাম। কারণ রাস্তাটা একদম আমাদের ঘরের পাশেই। তো ও আমার সাথে অনেকদিন কথা বলছে এটার ভিতরে। আমি তো কিছু জানি না। ও আমাকে বলছে যে আমার সাথে ও দেখা করবে। তা আমি বলছি, "না, আমি দেখা করতে পারব না। আমার অনেক ভয় করে। কিভাবে আমি দেখা করব?" তো পরে ও আমাকে বলছে যে, "কেন তুমি আমার সাথে দেখা করতে পারবে না কেন? তুমি আমার সাথে দেখা করো। আমি তোমার সাথে হ্যাঁ, দেখা করব। আমার খুবই ইচ্ছা করতেছে তোমার সাথে দেখা করার জন্য।" পরে আমি বলতেছি, "আমার ভয় করতেছে যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে মেরে ফেলবে। আমার মা-বাবা যদি কেউ যদি জানে তাহলে আমাকে মেরে ফেলবে।" তো ও বলতেছে যে, "কেউ জানবে না, কেউ বলতেও পারবে না। তুমি আমার সাথে দেখা করো।" পরে একদিন রাত্রে ও আমার সাথে দেখা করে। আমি ওর সাথে দেখা করি। ও রাত্রে আমাদের বাড়ির পাশে মানে আমাদের ঘরের পাশে আসে। তখন আমি বাইরে যাবো এটা সবাই ভাবছে যে আমি বাইরে গেছি। এটা আমি সবাইকে বলছি যে আমি বাইরে যাইতেছি। তো আমি বাইরে গেছি কেন সেটা তো কেউ জানে না। পরে আমি ওখান থেকে ও আমাকে যখন ও আমাকে মানে ধরছিল তখন আমি খুবই ভয় পাইছিলাম। ভয় পাওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। ও আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখছিল। তো জড়িয়ে ধরার পরে আমি চলে আসছি। আসার পরে এমনিতে আমাদের যে মানে দিন যাইতেছে কেউ জানে না। তো আমার ওর সাথে আমি কিভাবে কথা বলব? পরে আমাদের ঘরে একটা মোবাইল ছিল, মানে বাটন মোবাইল নষ্ট মোবাইল ছিল। তো ওটা কোনমতে মানে ব্যাটারিতে যখন ওই যে কাগজ দিয়ে তখন ব্যাটারিটা খোলে আরকি। মোবাইলটা মানে যাওয়া দিলে আরকি, যাওয়া দিলে ও খোলে ব্যাটারিটা মানে ফুইল্যা গেছে। তো আমাদের ঘরে কেউ জানে না আমি ওই মোবাইল দিয়ে তারপর আমার বান্ধবী থেকে একটা সিম আনছিলাম। তো ওই সিম দিয়ে আমার ওর সাথে মানে কথা হয়। প্রতিনিয়ত ওর সাথে আমার কথা তো ও আমার আপুর সাথে যেমন ক্লোজ, তো ক্লোজ এর কারণে ও মানে প্রায় সময় আমাদের বাড়িতে আসে আপুর সাথে কথা বলার জন্য, আপুর সাথে আড্ডা দেওয়ার জন্য। তো কেউ ওকে নিয়ে মানে খারাপ কিছু মন্তব্য করে না। বলতেছে যে ও হয়তোবা এমনিতেই আমাদের বাড়িতে আসে এর জন্যই আরকি, মানে আপুর সাথে কথা বলার জন্য আসে। কিন্তু কেউ তো জানে না ওর সাথে যে আমার রিলেশন আছে এর জন্য ও আমাদের বাড়িতে আসে। তো এভাবে করতে, করতে প্রায় অনেকদিন চলে গেছে। অনেকদিন যাওয়ার পরে একদিন আমি ওর সাথে কথা বলতেছি, আমার আম্মু দেখে ফেলছে। তো দেখে ফেলার পরে আবার আমাদের বাড়ির দক্ষিণ পাশে, পূর্ব পাশে মানে অনেক বড় বাগান। তো আমি গিয়ে বেশিরভাগ মোবাইলে ওই যে বাগানে বান্ধবীর সাথে ওদের বাড়িতে যাইতেছি, এই কথা বলতেছি, ওই কথা বলতেছি। এগুলা বলে আমি মানে ওই যে বাগানে ওর সাথে মোবাইলে কথা বলতাম। তো এর জন্য আবার আমার মা আমাকে মানে ফলো করতো। তো আমার মা একদিন দেখে ফেলছে। দেখে ফেলার পরে আমাকে মারছে, বলতেছে যে, "তুই মোবাইল কই পাচ্ছিস?" পরে আমি বলছি যে, "কই আমি মোবাইল পাই নাই। মোবাইল কই পাবো আমি? আমার কাছে মোবাইল কোত্থেকে?" পরে আমার মা মানে অনেক খোঁজাখুঁজির পরে মোবাইলটা পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে ওর সাথে
আমার কথা বলা বন্ধ হয়ে যায়। পরে ও যখন দেখতেছে যে ওর সাথে আমি কথা বলতে পারতেছি না, তখন ও আমাদের বাড়িতে আসে। আর আসার পরে দেখতেছে যে আমার পরিস্থিতি খুবই খারাপ। আমি খুবই মন খারাপ করে মানে ওর সামনে আসি না, এমনিতেই মানে দূরে, দূরে আছি আরকি। পরে ও বুঝতে পারে, বুঝতে পারার পরে আমি আমাদের পাশের বাড়িতে একটা মানে স্বাস্থ্যবোন হয়, ওকে দিয়ে বলছি যে, "তুই বলবি যে ওর মোবাইলটা তো ওর আম্মু নিয়ে গেছে।" এই কথা বলার পরে ও বলছে, "আচ্ছা ঠিক আছে আমি বলব।" তো এই কথা বলার পরে ও ওকে বলছে। বলার পরে ও আমাকে একটা বাটা মোবাইল মানে দিছে বলছে যে, "এটা দিয়ে বলবা কথা বলতে, কেউ যেন না দেখে।" পরে আস্তে, আস্তে মানে ও যখন আমাদের বাড়িতে আসে এবং আমার আপু আমাদের ঘরে সবাই বুঝতে পারে। কিন্তু ওকে বুঝতে পারলেও তখন ওকে কেউ কিছু বলে না। কারণ ও ছেলে মানুষ, ও তো ওকে বললেও বা কি হবে? ও তো কিছু করবে না। তো পরে আমাকে সবাই চাপাচাপি করতেছে, বলতেছে, "তুই ছেলেকে দেখছিস? তুই হলি মাটি মানুষ। তারপরে আমাদের ফ্যামিলি হইছে গরিব, আমরা গরিব। ওরা হলো অনেক বড়লোক, ওর বাবা বিদেশে থাকে। তারপরে ওদের অনেক টাকা পয়সা আছে। ও অনেক পড়ালেখা করতেছে। ও জীবনে তোকে বিয়ে করবে? তোকে ও বিয়ে করবে করবে না।" তখন আমাকে আমার মা-বাবা এগুলা বলতেছে। আর আমি তো কারো কথাই শুনতেছি না। তো এভাবে আমাদের মানে আমি কারো কথা শুনি না। আমি প্রতিনিয়ত ওর সাথে কথা বলতেছি, ও আমার সাথে কথা বলতেছে। ও তো আমাকে বলছে যে ও আমাকে বিয়ে করবে, ও আমাকে কখনো ভুলে যাবে না। কিন্তু সেটাই ছিল আমার সবচাইতে বড় ভুল, ওকে বিশ্বাস করাটাই। পরে ও আমার সাথে অনেকদিন রাত্রে দেখা করেছিল, দিনে দেখা করেছিল আমার সাথে। কিন্তু এগুলো কেউ জানে না। পরে আমাদের ফ্যামিলিতে আমার ছোট ভাই, যে আমার ছোট ভাই, সেও আমাকে মারছে। সে আমার ছোট ভাই, কিন্তু সে আমাকে মারছে। বলতেছে, "এই ছেলের সাথে কেন কথা বলিস? এই ছেলে কোনদিন তোকে বিয়ে করবে? তুই কোনদিন তোর চেহারা দেখছিস?" মানে ও আমাকে এভাবে কথা বলত। আমার ছোট ভাই আমাকে অনেক অপমান করে কথা বলত। অনেক আঘাত দিয়ে কথা বলত সে আমাকে। অনেক সময় অনেক কথা বলত যেটা আমি মেনে নিতে পারতাম না। তবুও আমি মেনে নিতাম। ও আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলত। বলত যে, "তুই তোর চেহারা কোনদিন দেখছিস? তোকে কেমন লাগতেছে? তোকে কেমন লাগে? হ্যাঁ? তুই অন্য ছেলের সাথে এরকম ছেলের সাথে প্রেম করিস। ও তোকে কোনদিন বিয়ে করবে? ও তোকে বক করার জন্য তোর সাথে প্রেম করে।" আসলে আমি ওর বড় হইলেও ও আমার ক্লাসে, ও আমার বড়। কারণ আমার পড়ালেখা একটু পিছায় গেছিল। তো পিছে যাওয়ার পরেও ও আমার মানে আগায় গেছিল। সে আমার থেকে অনেক উপরে চলে গেছে। তো চলে যাওয়ার কারণে মানে আমাদের পড়ালেখাটা আমি ওর মানে পড়ালেখা অনুযায়ী ওর পিছনে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে তখন থেকে ওর সাথে আর আমার মানে ওর সাথে তো কিন্তু কথা বলে আমাকে অনেক মারছে। আমার মা মারছে, আমার ভাই মারছে, আমার বোনে মারছে, সবাই আমাকে মারছে। কতদিন আমি ভাত খাই নাই, তবুও ওর সাথে আমি কথা বলছি, কত কষ্ট করে। তখন সে আমাকে বলছে যে ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এটার ভিতরে ও যে আমার সাথে কথা বলার ভিতরে অন্য মেয়েদের সাথে প্রেম করতো, অন্য মেয়েদের সাথে কথা বলে, সেটা আমি জানি না। আসলে ও যে আমাকে ঠকাইতেছে সেটা আমি জানি না। ও অনেক মেয়ের সাথে রিলেশন এ আছে। ও এখানে আমি বাড়ির পাশে, এর জন্য ও আমার সাথে মানে কথা বলে। ওর সাথে ও রিলেশন করছে মানে চাহিদা মিটানোর জন্য। যেন ও আমার সাথে কথা বললে আমি তো ওর সাথে দেখা করব। ও মানে ওর মূল উদ্দেশ্য ছিল আমি ওর সাথে আমার সাথে ও দেখা করবে। ও আমাকে বুক করবে তারপরে ও আমাকে ছেড়ে দিবে। এর জন্যই মূলত ও আমার সাথে রিলেশন করছে। কিন্তু আমি তো জানি না, আমি তো ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ১ম ভালোবাসা। পরে যখন আমি এগুলো শুনি, যখন আমি এভাবে চলতে থাকি, পরে হঠাৎ করে দেখতেছি ও আমার কাছ থেকে অনেক দূরে। মানে কোনোদিন ফোন দেয়, কোনোদিন দেয় না। আবার মন চাইলে কথা বলে, মন চাইলে বলে না। ও মানে কেমন জানি হয়ে গেছে। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে, "কি হইছে? তুমি আমার সাথে এমন বিহেভ করতেছো কেন?" তখন আমি এঁটে পড়ি, মানে ২ বছর, প্রায় ৩ বছর হয়ে গেছে। পরে ও বলতেছে, "না সমস্যা, তোমার তো পরীক্ষা চলতেছে। এজন্য তোমার কাছ থেকে আমি তোমাকে একটু সময় দিতেছি, যেন তুমি পড়ালেখাটা ভালো করে করতে পারো। যেন তুমি পড়ালেখা ভালো করে করতে পারো। তোমার সাথে যদি এখন আমি কথা বলি, তখন তুমি আমাকে সময় দিবা নাকি পড়ালেখা করবা? তখন তো তোমার পড়ালেখা অনেক পিছায় যাবে। এর জন্য আমি তোমার সাথে একটু কথা বলাটা বন্ধ দিছি, বুঝছো? আর অন্য কিছু না।" তখন আমি বলছি, "সত্যি বলছো তুমি?" ও বলছে, "হ্যাঁ, সত্যি। আমি তোমাকে তোমার পরীক্ষার পর আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তোমাদের ফ্যামিলিতে যখন তোমাকে এত মারধর করে, আমি এগুলো মেনে নিতে পারব না। আমি তোমাকে বিয়ে করে ফেলবো।" তারপরে আমাদের এটি পরীক্ষাটা হয়ে যায়। যখন জিএসসি পরীক্ষাটা যখন হয়, তখন থেকে দেখতেছি আমি 9 এ উঠছি। তখন থেকে দেখতেছি ও অনেক দূরে, দূরে। তারপরে আমি শুনতেছি যে ও অনেক মেয়েদের সাথে রিলেশন করেছে, অনেক মেয়ের সাথে ও এভাবে প্রতারণা করছে। অনেক মেয়ের সাথে ও প্রেম করে কথা বলে। তারপরে ওদেরকে ছেড়ে দিছে। আমার মতো করে অনেক মেয়ের সাথে কথা বলছে। তখন এগুলো শোনার পরে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। আর তারপরে আমাদের রিলেশনটা ভেঙে যায়। আমাদের রিলেশনটা যখন ভেঙে যায়, তখন আমি আসলে অনেক কষ্ট পাইছি। ও কোনো কষ্টই পায় নাই। ও তো রিলেশনও ভাঙবে কি? ও তো আমার সাথে কথা বলতেই চায় না। ওর বুক করা শেষ হয়ে গেছে। ও আমার সাথে কথা বলা বন্ধ দিয়ে ফেলছে। পরে আমি আর কি করব? কারণ ওকে তো আমি আর পাবো না। কারণ ও তো আমার সাথে আর বিয়ে করার জন্য আমার সাথে প্রেম করে নাই। ও আমার সাথে জাস্ট প্রেম করছে আমাকে ভোগ করার জন্য। পরে আমি এগুলো যখন শুনছি, তখন ওর থেকে আমি অনেক কষ্ট হয়েছে, তবুও দূরে সরে গেছি। সেই থেকে আমি অনেক খারাপ হয়ে গেছি। এখন আমি অনেক খারাপ। তারপর ওকে ভোলার জন্য আমি কত মেয়ের সাথে যে
কত ছেলের সাথে আমি কথা বলছি শুধু ওকে ভুলার জন্য। কিন্তু আমি ওকে ভুলতে পারি নাই। আমি সবসময় ওকে মনে পড়ে। ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তারপর থেকে আমি খারাপ হয়ে গেলাম। এখন আমি কত ছেলের সাথে কথা বলি শুধু তাকে ভোলার জন্য। সেকে আমি এখনো দেখি প্রতিনিয়ত ও আমার বাড়ির পাশে দিয়া আমাদের বাড়ির পাশে দিয়ে আমার সামনে দিয়ে ও যায়। ও আমাদেরকে দেখলে হাসে অন্যদিকে। আমি তো ওকে দেখলে আমার খুবই কষ্ট লাগে। মনে হয় যে আমার পৃথিবীটাই অন্ধকার। তো পরে এভাবে করতে ওকে আমি ভুলে গেলাম। এখন এভাবেই আছি। আসলে এই কথাগুলো আমাদেরকে একটা আপু বলছিল উনার জীবন কাহিনী আরকি। তো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে বিবেক ছোটবেলায় অনেক মানুষে অনেক কিছুই করে, আবেগে পড়ে অনেক কিছুই করে। কিন্তু যখন আবেগটাই শেষ হয়ে যায়, তখন বোঝা যায় যে পৃথিবীটা আসলে কতটা কষ্ট, পৃথিবীর মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য হয়, কতটা মানে একটা মেয়েকে ভোগ করার জন্য কতটা নিচে নামতে পারে। তারা ভালোবাসা না। তারা কত কিছু দিয়ে তারা চাইবে যে একটা মেয়েকে ভোগ করার জন্য। আর তখন যখন ভোগ করা শেষ হয়ে যাবে, আর তখনই মেয়েটাকে ওরা ছেড়ে দিবে, ভুলে যাবে এবং বলবে যে, "আমি তো তোমাকে বলি না এই কাজ করতে। তুমি অনেক খারাপ, তুমি এই, তুমি সেই।" তখন এই কথাগুলো ওদের থেকে শুনতে হয়। আর শেষ পর্যন্ত একটা মেয়ের জীবনটাই নষ্ট হয়। তো এই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।